আমার যেটা মনে হয় এটা ছিল পুরোটাই মিডিয়ার একটা অপপ্রচার। শিবিরের আমরা যতটুকু দেখেছি যে শিবিরের নেতিবাচক ব্যাপারে যে পজিটিভ দিকটাই আমরা বেশি দেখেছি, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে বলি, ওদের ব্যক্তিগত আচার আচরণে বলি, জুলাই অভ্যুত্থানে বলি, প্রতিটি জায়গায় আমরা দেখতাম যে শিবির আসলে পজিটিভ ভূমিকায় পালন করতেছে। এই যে শিবির তথ্যচিত্র উপস্থাপন করেছে, এইটাকে কেমন বলে দেখছেন? এটা অবশ্যই একটা কি বলবো, এটা খুবই স্মার্ট একটা পদক্ষেপ এবং এটা খুবই ভালো একটা ব্যাপার আমি বলবো। যে জায়গায় আমরা আসলে জুলাই বিপ্লবের পরে দেখলাম যে অনেকেই আসলে যে জিনিসটা ভুলে যেতে বসছে বা এটা নিয়ে এক ধরনের দলাদলি শুরু হয়ে গেছে, সে জায়গায় শিবির এই জিনিসটা যেটা করছে যে একদম নিরপেক্ষভাবে পুরো সত্যটাকে ওরা সুন্দরভাবে ফুটে উঠছে এবং আমি মনে করি যে এটা আসলে এভাবে করা উচিত। তাইলে জুলাইয়ের যে অভ্যুত্থান বা জুলাইয়ের যে ইয়েটা, তাইলে আমরা এটা সবার মনে স্মরণ থাকবে। দেখে অনেক ভালো লেগেছে। আমাদের দেশে এরকম একটা মিউজিয়াম হওয়াই প্রয়োজন ছিল। যাই হোক, যারা এটা করেছেন তাদেরকে ধন্যবাদ। নেতিবাচক যাদের যে মানসিকতা তারা সেভাবে বলবে, তবে আমার কাছে ওরকম লাগছে না। শিবিরকে নেতিবাচক হিসেবে দেখাটা, এটাকে আমি একটা মেনিয়া হিসেবে দেখি, একজন চিকিৎসক হিসেবে। মানে মনে হচ্ছে স্মৃতির একান্তরই আছে। আমি মনে করি একজন চিকিৎসক, বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে যারা নেগেটিভ ভাবে দেখে, এটা তাদের একটা মেনিয়াতে পরিণত হয়েছে। ইসলামী ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মতোই একটি ছাত্র সংগঠন এবং একটা আদর্শবাদী ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র শিবিরকে যারা ভিন্নভাবে দেখে, আমরা দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের 17টি বছরে ইসলামী ছাত্র শিবিরকে কোথাও কাজ করতে দেওয়া হয়নি। বিশেষ করে পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিবিরকে কাজ করতে দেওয়া হয় না। এটা আমি মনে করি প্রথমত যারা এই কাজ করতে দেন না তাদের দুর্বলতা রয়েছে, তাদের আদর্শে ত্রুটি রয়েছে, যার কারণে ইসলামী ছাত্র শিবির একটা আদর্শবাদী সংগঠন হয়েও তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। রাজনৈতিকভাবে আমি